রাহুল স্টেশনে দাঁড়িয়েছিল। পুরো স্টেশন ফাঁকা। শেষ ট্রেনটা এসে থামল। রাহুল ট্রেনে উঠে দেখল ট্রেনের ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে। সবাই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। হঠাৎ ট্রেনের লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। লাইট জ্বলতেই রাহুল অবাক হয়ে দেখল সব যাত্রীর চোখ সম্পূর্ণ কালো এবং ভয়ানক দেখতে। ওইদিকে বাইরে স্টেশনের দিকে তাকিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য। এক্ষুনি যেই হরর টাইপের অ্যানিমেশন কার্টুন ভিডিওটি দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে বানিয়েছি, তাও সম্পূর্ণ ফ্রিতে এআইকে ইউজ করে। আর এরকম ধরনের ভিডিওতে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউজ আসে, কারণ এইরকম তার কি হরর টাইপের অ্যানিমেশন ভিডিও কিন্তু সবাই দেখা পছন্দ করে। সেই কারণে এই সব ভিডিওতে কিন্তু রিচ অনেক বেশি হয় এবং ভিউজও কিন্তু প্রচুর পরিমাণে বেশি হয়। আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, দেখুন আপনাকে আমি একটা চ্যানেল দেখাচ্ছি। দেখুন আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন ভালুকাই বাংলা বলে চ্যানেলটার নাম। চ্যানেলে দেখুন শুধু 87খানা ভিডিও আপলোড করেছে। আর দেখুন 2,19,000 কিন্তু এর অলরেডি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর চ্যানেলটা কিন্তু ভেরিফাই, এখানে দেখুন রাইটের চিহ্ন আছে, চ্যানেলটা ভেরিফাই। এবার এই চ্যানেলে দেখুন একদিন আগে ভিডিও ছেড়েছে 22,000 ভিউজ। তারপরে দেখুন 5 দিন আগে ভিডিও ছেড়েছে 50,000 ভিউজ। তারপরে দেখুন 12 দিন আগে 4,49,000। তারপর দেখুন 6,31,000, 9,27,000, 7,35,000, 1.7 মিলিয়ন। মানে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, প্রথম কথা হচ্ছে ডেলি ভিডিও ছাড়ছে না, মোটামুটি 5 দিন 4 দিন 5 দিন বাদে বাদে ভিডিও আপলোড করছে। আর এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিও কিন্তু লং ফরম্যাটের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন এক একটা ভিডিওর ডিউরেশন দেখুন 16 মিনিট, তারপরে এখানে 13 মিনিট, 15 মিনিট, 18 মিনিট, এক একটা ভিডিও কিন্তু লং ডিউরেশন। আর এই চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজ। আপনিও কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে এরকম লং টাইমের ভিডিও কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে এআইকে ইউজ করে। আজকে যে এআই দিয়ে আমি আপনাকে এরকম ধরনের হরর টাইপের কার্টুন ভিডিও বানানো শেখাবো, সেই এআই দিয়ে আপনি কিন্তু আনলিমিটেড, মানে আপনার ভিডিও যদি 10 মিনিট, 15 মিনিট, 18 মিনিট, 20 মিনিট যত বড় আপনি বানাতে চান তত বড়ই ভিডিও কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে ফেলতে পারবেন। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর আপনি ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখলে পরে কিন্তু আপনি এরকম টাইপের হরর অ্যানিমেশন কার্টুন ভিডিও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের কিন্তু সবার ফার্স্ট দরকার পড়বে একটা খুব সুন্দর স্টোরি। স্টোরি আপনার যত স্ট্রং হবে, স্টোরি যত সুন্দর হবে, তত কিন্তু আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ বাড়বে। স্টোরি আপনি নিজে থেকেও তৈরি করতে পারেন, বা স্টোরির জন্য আপনি কিন্তু চ্যাট জিপিটির সাহারা নিতে পারেন। আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। দেখুন আমার জাস্ট ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনার কীরকম ধরনের স্টোরি দরকার সেটা জাস্ট লিখবেন। যেমন আমি এখানে লিখে দিলাম, দেখুন আমি 2D স্টাইলের হরর ভিডিও বানাতে চাই, তুমি আমাকে 5টা হরর গল্পর টপিক দাও 60 সেকেন্ডের। আমি এখানে 60 সেকেন্ড এই কারণেই লিখলাম, যেহেতু আপনাকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বানাতে হয় এরকম ধরনের ভিডিও শেখাবো, সেই জন্য আমি 60 সেকেন্ড লিখলাম। এই ক্ষেত্রে আপনি যত বড় ভিডিও বানাতে পারেন সেই টাইমিংটা দিয়ে দেবেন। আমি 5টা হরর গল্প চেলাম এই কারণে যে আমি যদি একটা চেতাম সেই গল্পটা দিলে পরে আমার পছন্দ নাও হতে পারে, সেই জন্য আমি 5টা চেয়ে নিলাম। 5টা দেখে নেবো 5টার মধ্যে কোনটা বেটার হয়। এটা লেখার পরে জাস্ট কি করবো, আমি এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন চ্যাট জিপিটি আপনাকে 5খানা কিন্তু স্টোরি দিয়ে দেবে। দেখুন এখানে কিন্তু 5খানা স্টোরি দিয়ে দিয়েছে। দেখুন 1 নম্বর বন্ধ দরজার ওপারে, দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে 4 নম্বর, 5 নম্বর। ঠিক আছে, 5খানা স্টোরি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। এবার যেমন ধরুন আমি 5 নম্বরটা আমার পছন্দ, আমি জাস্ট এখানে লিখে দিলাম 5 নম্বরটা আমার, এখানে লিখে দিলাম 5 নম্বরটা আমার পছন্দ। এখানে লিখে দিলাম 5 নম্বরটা আমার পছন্দ বলে আমি জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন 5 নম্বর গল্পটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। 5 নম্বর গল্পটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। এবার দেখুন এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটাকে দিয়ে যদি আপনি আপনার ভিডিওতে যদি এআই ভয়েস ইউজ করতে চান, দেখুন হরর টাইপের ভিডিও বানাচ্ছেন, সেখানে আমি মনে করি এআই ভয়েস দেওয়াটাই বেটার। আপনি ভয়েস ওভারে যদি মাহর হয়ে থাকেন, ভয়েস ওভার যদি নিজে দিতে চান, সেখানে কিন্তু আপনি নিজে ভয়েস ওভারও দিতে পারেন। বাট যেহেতু আপনি
হরর টাইপের ভিডিও বানাচ্ছেন, আমি মনে করি এআই ভয়েস দেওয়াটা প্রয়োজন। এআই ভয়েস দিলে কি হবে, ভিডিওটা কিন্তু দেখতে বা শুনতে খুব ভালো লাগবে। আপনি এখন বলতে পারেন যে এআই ভয়েস দিলে পরে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, তাহলে আমি বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হবে সেটাও আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাকে বলে দেবো। এবার দেখুন, এটাকে যদি আপনি এআই ভয়েস দিতে চান, কি করবেন, ভিডিওটা পুরোটা যে গল্পটা আছে গল্পটাকে আপনি কপি করে নেবেন। ধরুন আমি গল্পটা এতটাই কপি করছি, কপি করার পরে আমি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে সার্ভাম এআই। এই যে এই সার্ভাম এআই লিখলে পরেই এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখুন এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে। এখানে দেখুন সাইন আপ বলে অপশন আছে, জাস্ট সাইন আপে ক্লিক করে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে এখানে দেখুন একটা অপশন দেখবেন, দেখুন টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করবেন, আপনার যেই ক্যারেক্টার মানে যেই ল্যাঙ্গুয়েজে আপনি বলাতে চাইছেন, যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে চাইছেন, সেখানে ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ইংলিশ লেখা আছে, ইংলিশে ক্লিক করে আমি কি করব, বেঙ্গলিতে বানাতে চাইছি যেন বেঙ্গলি সিলেক্ট করে নেব। বেঙ্গলি সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে প্রচুর বেঙ্গলি আপনি কিন্তু যে পেয়ে যাবেন, ক্যারেক্টার পেয়ে যাবেন। এখানে দেখুন শুভ, ঋতু, এখানে প্রচুর কিন্তু বেঙ্গলি ক্যারেক্টার, এখানে কিন্তু অসংখ্য বেঙ্গলি ক্যারেক্টার পেয়ে যাবেন। ঠিক আছে, এই বেঙ্গলি ভয়েসগুলো শুনে নেবেন। প্রথমে দেখুন সার্ভাম এআইতে আপনাকে স্বাগতম। ঠিক আছে, এখানে দেখুন মেয়ের ভয়েস। নমস্কার, সার্ভাম এআইতে আপনাকে তো স্বাগতম। প্রচুর ভয়েস আপনি পেয়ে যাবেন। এবার কি করবেন, আপনার স্টোরিটাকে কি করবেন, এখানে পেস্ট করতে হবে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার স্টোরিটাকে পেস্ট করতে হবে। আমরা কি করবো, স্টোরিটাকে পেস্ট করার জন্য এখানে দেখুন ক্লিয়ার বলে অপশন আছে, এখানে দেখুন ক্লিয়ার বলে অপশন আছে, এই ক্লিয়ারে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। এবার কি করবো, আমাদের যে স্টোরিটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এবার যেই ভয়েসটা আপনার প্রয়োজন হবে, যেই ভয়েস গলার ভয়েসটা আপনার প্রয়োজন হবে, ছেলে নামে সেই ভয়েসটা সিলেক্ট করে নেবেন। আমি শুভ, ওপরে যে শুভ যেই ভয়েসটা আছে, এই শুভ ভয়েসটাকে আমি কি করছি, এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে দেখুন দাঁড়িয়েছিল, দেখুন শেষ ট্রেনটা এসে থামলো। পুরো স্টেশন ফাঁকা, শুধু ট্রেনের ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে। রাহুল ট্রেনে উঠে দেখলো কতটা সবাই রিয়েলিস্টিক চুপচাপ জানালার ভয়েস বাইরে শুনুন। তাকিয়ে আছে। কার তো মুখে এবার কি করবেন, এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি ভাবে এই যে ডাউনলোড বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করলেই এই ভয়েসটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এরকম ভাবে এআই ভয়েস আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এবার যে আপনি চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে এই যে আপনার স্টোরিটা আছে, এই স্টোরিটার জন্য প্রথম দরকার কি, আমাদের কিন্তু ইমেজেসের দরকার আছে, ইমেজের দরকার। ইমেজের জন্য আমরা কি করব, এখানে জাস্ট কয়েকটা ওয়ার্ড লিখে দেবো। কি লিখতে হবে আপনি দেখুন, এখানে জাস্ট আমি লিখে দিয়েছি দেখুন। এবার আমাকে এই গল্পের জন্য প্রতি কটা সিনের ইমেজ প্রম দাও, আর প্রতি সিন যাতে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে, জাস্ট এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমি দাড়ি দিয়ে দিলাম। দাড়ি দেওয়ার পর কি করবো, আমি এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে আপনাকে দেখবেন পুরো একদম পুরো প্রতি কটা সিনের কিন্তু আপনাকে ইমেজ প্রম দিয়ে দেবে। দেখুন সিন নাম্বার 1, এখানে সিন নাম্বার 2, সিন নাম্বার 3, সিন নাম্বার 4, সিন নাম্বার 5, এরকম করে কিন্তু আপনাকে যে কটা সিন আছে প্রত্যেক কটা সিনের কিন্তু আপনাকে ইমেজ প্রম দেবে। এবার কি করতে হবে, আমাদের এক একটা করে ইমেজ এখান থেকে কপি করব, এবং সেই কপি করে সেই ইমেজ প্রমগুলোকে দিয়ে আমরা ফ্রিতে ইমেজ জেনারেট করব হাই কোয়ালিটি। সেই জন্য কি করব, দেখুন আমি এখান থেকে প্রথম ইমেজ প্রমটা যেটা আছে সেটাকে আমি জাস্ট এখান থেকে কপি করছি। কপি করার পরে আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে আপনি প্লে স্টোর থেকে কি করবেন, গুগল জেমিনাই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন। সিম্পলিভাবে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে জেমিনাই, এখানে লিখবেন হচ্ছে জেমিনাই, এখানে জেমিনাই লিখবেন। লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এটা গুগলের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন, আর এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি হাই কোয়ালিটির ইমেজ তৈরি করতে পারবেন। সারাদিনে যত খুশি আপনি চাই তত ইমেজ কিন্তু আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। এবার আমি এইটাকে জাস্ট ওপেন করছি। ওপেন করার পর দেখুন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস হবে। যে অবশ্যই আপনাকে এটাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন প্রসেস খুব সহজ, এটা আপনি পেয়ে যাবেন। এবার কি করতে হবে, আপনার যে প্রথম ইমেজের প্রম্পটটা আছে জাস্ট সেটাকে কি করবেন, আপনি এখানে কপি করে দেবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এ কিন্তু আপনাকে ইমেজ তৈরি করা চালু করে দেবে। মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড কি 3 সেকেন্ড, বেশি সময় লাগে না। আপনার যদি নেট ফাস্ট চলে তাহলে তত ফাস্ট কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। মানে আপনাকে এখানে ইমেজ তৈরি করার জন্য কিন্তু 1 মিনিটও অপেক্ষা করতে হবে না। দেখুন আমি জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এবার এই ইমেজটাকে ডাউনলোড করবেন কিভাবে, লং প্রেস করে থাকবেন, সেভ বলে অপশন আছে, সেভে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আবার কি করবেন, আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে।
আসার পরে কি করবেন, সেকেন্ড যেই ইমেজ প্রম্পটটা আছে, সেকেন্ড ইমেজ প্রম্পটটাকেও আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার চলে আসবেন জেমিনাইতে। আসার পর কি করবে, এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু আবার আপনাকে কিন্তু আবার ইমেজ তৈরি করে দেবে। মানে কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকবে। এই যে ক্যারেক্টারটা দেখছেন, ক্যারেক্টারটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, আপনার সেম ক্যারেক্টার থাকবে, সমস্ত কিছু সেমই থাকবে। দেখুন এখানে ইমেজ তৈরি করে দিচ্ছে, আর এই যে ইমেজ তৈরি করছে সেই ইমেজগুলো দেখবেন কিন্তু লং ফরম্যাটের ইমেজ, 16:9 রেশিও। দেখুন এখানে দেখুন ইমেজ তৈরি করে দিয়েছে সেম ক্যারেক্টার। দেখুন লং ফরম্যাটের 16:9 রেশিওর যে ইমেজ, সেই ইমেজ কিন্তু আপনাকে তৈরি করে দিয়েছে। এবার কি করবো, আমি আবার চ্যাটজিপিটিতে চলে আসবো। আসার পর কি করবো, আমি আবার 3 নম্বর প্রম্পটটাকে কি করবো, এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর 3 নম্বর প্রম্পটটাকেও কি করবো, জেমিনাইতে এসে পেস্ট করে দেবো। এখানে দেখুন 3 নম্বর প্রম্পটটাকেও আমি জেমিনাইতে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর 3 নম্বর প্রম্পটটাকেও কি করছি, আমি এখানে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন এই 3 নম্বর প্রম্পটটা দিয়েও আমাকে ইমেজ তৈরি করে দেবে, মানে খুব তাড়াতাড়ি ইমেজ তৈরি করে দেবে। এরকম ভাবে কি করবেন, আপনার স্টোরিতে যে কটা সিন আছে, যে কটা সিনে যে কটা ইমেজ প্রম্পট দিয়েছে, সেই ইমেজ প্রম্পটগুলোকে কি করবেন, জেমিনাই থেকে গিয়ে আপনি সেই ইমেজগুলোকে প্রথমে তৈরি করে নেবেন। দেখুন এখানে আমার 3 নম্বর প্রম্পটটা থেকে ইমেজ তৈরি হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখুন অটোমেটিক অলরেডি তৈরি হওয়া প্রায় চালু হয়ে গেছে। দেখুন অলরেডি তৈরি হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে। এবার এই ইমেজটাকেও সেম ভাবে কি করবেন, ডাউনলোড করার জন্য আমার প্রেস করে থাকবেন, সেভ করে দেবেন। তো এরকম ভাবে কি করবেন, ফটাফট আপনি কি করবেন, যত ইমেজ প্রম্পট আছে, যতগুলো সিন আছে, ততগুলো সিনের ইমেজ প্রম্পটগুলো আপনি এখানে দিয়ে ইমেজগুলো তৈরি করে নেন। তো আমি ফটাফট কি করছি, ইমেজ প্রম্পটগুলো দিয়ে ইমেজ তৈরি করে নিচ্ছি। তো এইখানে দেখুন আমি কিন্তু প্রতি কটা সিন থেকে ইমেজ প্রম্পটগুলো থেকে আমি কিন্তু দেখুন ইমেজ তৈরি করে নিয়েছি। দেখুন যে কটা ইমেজের দরকার পড়বে, প্রত্যেক কটা ইমেজ কিন্তু আমি এখান থেকে তৈরি করে নিয়েছি। তো এরকম ভাবেই কিন্তু সেম প্রসেস আমি সমস্ত ইমেজগুলো আপনি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর কি করবেন, এই যে ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো দিয়ে কি করতে হবে, আমাদের এবার ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমাদের কি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আপনি আপনার ফোনের কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে মেটা এআই। মেটা এআই লেখার পরে এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, মেটা এআই এর একদম ওপরে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেরই কিন্তু একটা অ্যাপ। এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। এবার আপনারা মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে মেটা এআই যে ভিডিও তৈরি করলে সেই ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসে, সেই ওয়াটারমার্ককে আপনি কিভাবে সরাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, যে আপনি ভিডিও তৈরি করার পরে যাতে ওয়াটারমার্ক সরে যায়, সেই ওয়াটারমার্কটা কিভাবে সরাবেন। এবার কি করবেন, আপনি মেটা এআইটাকে প্রথমে কি করতে হবে, আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম যে আইডি আছে, সেই আইডি দিয়ে কিন্তু এটাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল বলে অপশন আছে, অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, আপনার প্রথম যেই ফটোটা আছে সেই ফটোটা আপনি কি সিলেক্ট করে নেবেন। দেখুন প্রথম ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এবার আপনাকে এইখানে ভিডিও প্রম্পট দিতে হবে। ভিডিও প্রম্পট দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি চলে আসবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর কি করবেন, এই নিচের দিকে কি করবেন, আপনাকে লিখতে হবে কি, এবার আমাকে প্রতি সিনের ভিডিও প্রম্পট দাও বলে লিখে এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে কিন্তু প্রতি সিনের যে ভিডিও প্রম্পট আছে, সেই ভিডিও প্রম্পটগুলো কিন্তু ডায়লগের সাথে সাথে ভিডিও প্রম্পটগুলো কিন্তু দিয়ে দেবে। বাট আমাদেরকে এখানে কিন্তু ডায়লগের কোনো প্রয়োজন নেই, আমরা কি করবো, শুধু ভিডিও প্রম্পটগুলোকেই কপি করব। এবার যেহেতু আমি প্রথম ফটোটা সিলেক্ট করেছি, সেই জন্য আমাকে কি করতে হবে, প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পটটা আছে সেটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব। কপি করার পর চলে আসবো মেটা এআইতে। আসার পর কি করবো, ভিডিও প্রম্পটটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে সেন্ড করে দেবো, নর্মালি সেন্ড করে দেবো। কোনো রকম আপনাকে রেশিও ফেসিও কিচ্ছু সিলেক্ট করতে হবে না। এ কিন্তু আপনাকে লং ফরম্যাটের যে 16:9 রেশিও যে ফরম্যাট হয়, সেই ফরম্যাটেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু আমাকে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা চালু হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। এখান দিয়ে কিন্তু কোনো মিনিটের সময় লাগে না, 1 মিনিটেরও সময় লাগে না, তার আগেই কিন্তু আপনাকে খুব সুন্দর ভিডিও কিন্তু তৈরি করে দেবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে অলরেডি ভিডিও তৈরি করা চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভিডিও তৈরি করা চালু হয়ে গেছে। এক্ষুনি দেখুন আমাদেরকে ফাইনাল রেজাল্ট কিন্তু দেখিয়ে দেবে। দেখুন দেখুন কত সুন্দর ফাইনাল রেজাল্ট। দেখুন ভিডিওর অ্যানিমেশনটা দেখুন, শুধু কোয়ালিটিটা দেখুন, কত হাই কোয়ালিটির কিন্তু ভিডিও। এবার এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, সিম্পলি ভাবে এখানে যে ডাউনলোড অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখবেন আপনার সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করবেন, আবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, আবার অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন, সেকেন্ড ইমেজটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে। দেখুন সেকেন্ড ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর আমি চলে আসলাম এখান থেকে সেকেন্ড ইমেজটা না আমার 3 নম্বর ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। আমি আবার যাচ্ছি অ্যাড মিডিয়াতে যাওয়ার পর আমি আবার কি করছি এখান থেকে সেকেন্ড ইমেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো। দেখুন এখান থেকে সেকেন্ড ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে আসবো চ্যাট জিপিটিতে। আসার পরে কি করবো 2 নম্বর যে ভিডিও প্রম্পটটা আছে 2 নম্বর ভিডিও প্রম্পটটাকে আমি এখান থেকে সিম্পলি ভাবে কপি করব। কপি করার পর মেটা এআইতে চলে আসবো। আসার পরে এখানে কি করবো 2 নম্বরটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি আবার সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন আবার কিন্তু আপনাকে 2 নম্বর যে ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে কিন্তু আপনাকে আবার সেম ভাবে ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে ভিডিও তৈরি করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও তৈরি করে দেবে। যতক্ষণে ভিডিওটা তৈরি করছে ততক্ষণে ভিডিওটাকে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসি যাতে আপনারাও ইউটিউবে গ্রো করতে পারেন। তাই জন্য বেশি দেরি না করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভালো ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবার দেখুন দেখুন অ্যানিমেশনটা দেখুন, ট্রেনটা আসছে, অ্যানিমেশনটা দেখুন শুধু ভাই। এখানে দেখুন ট্রেনটা আসছে, অ্যানিমেশনটা দেখুন। সেম ভাবে কি করবেন, এটা ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটা আছে, সেম ভাবে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এই ডাউনলোড আপনার ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি করবেন, আবার কি করবেন, আপনি 3 নম্বর ফটোটাকে সেম ভাবে সিলেক্ট করবেন। 3 নম্বর ফটোটাকে সেম ভাবে সিলেক্ট করার জন্য কি করবেন, এখানে দেখুন প্লাস আইকনটা আছে, দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যান্ড মিডিয়া ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, 3 নম্বর যে ইমেজটা আছে সেই 3 নম্বর ইমেজটা আপনি আবার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পর যে 3 নম্বর যে ভিডিও প্রম্পটটা আছে সেই 3 নম্বর ভিডিও প্রম্পটটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর চলে আসবেন মেটা এআইতে। আসার পর 3 নম্বর যে ভিডিও প্রম্পটটা আছে সেটাকেও আপনি সেন্ড করে পেস্ট করে দিয়ে আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর 3 নম্বরে যে ইমেজটা আছে সেই ইমেজটা থেকেও কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। দেখুন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম 3টে পরপর ইমেজ দিয়ে কিভাবে ভিডিও শেয়ার করতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদের কাছে 3টে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার লাইভ প্রুফ আপনাকে কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি বলি, এই যে মেটা এআই দিয়ে যখন ভিডিও তৈরি করছেন তখন কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকে না, বাট সেই ভিডিওগুলো যখন আপনি গ্যালারিতে ডাউনলোড করবেন তখন কিন্তু ওয়াটারমার্ক চলে আসে। এবারে এই ওয়াটারমার্কগুলো আপনি সরাবেন কি করে, এই ওয়াটারমার্কগুলো সরানোর জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে কিন্তু ফুল টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে আপনি মেটা এআই এর ওয়াটারমার্ক সরাবেন। তো এই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি সেই ভিডিওটা দেখলে পরে কিন্তু আপনি মেটা এআই এর ওয়াটারমার্ক কিন্তু খুব সহজেই সরিয়ে ফেলতে পারবেন। এখানে দেখুন 3 নম্বর যে ইমেজটা আছে সেই ইমেজ দিয়ে দেখুন আমাকে ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিও কোয়ালিটিটা দেখুন ভাই, ভিডিওর কোয়ালিটি দেখুন। সেম ভাবে ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো সেম প্রসেসেই কি করবেন, আপনি সমস্ত ইমেজগুলোকে কিন্তু মেটা এআই দিয়ে আপনি ভিডিওতে কনভার্ট করে নেবেন। তো আমি ফটাফট কি করছি, সমস্ত ইমেজগুলোকে আগে ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি। এখানে দেখুন সমস্ত ইমেজ দিয়ে কিন্তু আমি সেম প্রসেসে কিন্তু দেখুন ভিডিও তৈরি করে নিয়েছি। সমস্ত ইমেজ দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে নিয়েছি। এবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনি যে কোনো একটা এডিটিং টুল ওপেন করবেন, যেটা আপনার কাছে বেটার মনে হয়, কাইনমাস্টার, ইনশট বা ভিএন, যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা দিয়েই আপনি এডিটিং করতে পারেন। তো আজকের ভিডিওটা এডিটিং করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করছি, নিউ প্রজেক্টে ক্লিক করছি। ক্লিক করার পরে পরপর যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন পরপর ভিডিওগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর কি করব, এখানে দেখুন ক্যানভাস বলে যে অপশন আছে, এখানে দেখুন ক্যানভাস বলে অপশন আছে, ক্যানভাসে ক্লিক করব। যেহেতু আমি লং ফরম্যাটের ভিডিও বানাচ্ছি সেই জন্য 16:9টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এবার কি করব, এআই ভয়েস যেটা আছে সেই এআই ভয়েসটা আমি এখানে নিয়ে চলে আসবো। আপনি এখানে দেখুন অডিও বলে যে অপশন আছে, এই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন ভিডিওটা এখানে দেখুন, রাহুল স্টেশনে দাঁড়িয়েছিল। ভিডিও অডিও এখানে অডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন ভিডিওটা আপনাকে প্লে করছি। দেখুন স্টেশনে দাঁড়িয়েছিল। দেখুন ভিডিওটা প্লে করছি। এবার কি করবেন, এই ভিডিওটায় আপনি ভিডিওটা যা দেখাচ্ছে সেই অনুযায়ী কি করবেন, অডিওর সাথে ভিডিওটাকে ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পরে এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করে দেবেন। তাহলে ভিডিওটা দেখতে অনেকটাই বেটার মনে হবে। যেমন দেখুন আমার অডিওটা দেখুন এতটা আছে, ভিডিওটা এতটা আছে। তো কি করতে হবে আপনাকে, প্রথমে অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপের সাথে কি করতে হবে আপনাকে, প্রত্যেকটা ভিডিও ক্লিপগুলোকে কিন্তু এখানে ম্যাচ করতে হবে। ম্যাচ করার পরে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন। দেওয়ার পর কি করবেন,
এটাকে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য কী করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমি ছোট করছি, ছোট করার পর কি করব, এখানে কোথাও অ্যাডজাস্ট করে আমি এখান থেকে কোথাও অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এই লেয়ারটাকে ধরলাম, ধরে একদম ভিডিওর এন্ড অবধি, মানে যতক্ষণ আপনার ভিডিওটা চলবে ততক্ষণ যাতে আপনার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা যাতে ওয়াটারমার্ক হিসেবে আপনার ভিডিওতে শো করে। তো সে করার পরে আপনি কি করবেন, এখানে দেখুন এক্সপোর্ট বলে অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। আপনার যদি ফোনে 2K বা 4K সাপোর্ট করে 4K রাখবেন, ফ্রেম রেট সবসময় 60 রাখবেন, রাখার পরে এক্সপোর্ট ভিডিও বলে যে এক্সপোর্ট অপশানটা আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভাই ভিডিওটা এতটাই। ভিডিওটা ঠিক যেরকমভাবে আমি তৈরি করা দেখালাম সেম প্রসেসেই আপনি যদি ভিডিওটা তৈরি করেন, আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না, আপনার চ্যানেল ইজিলিভাবে মনিটাইজও করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম, নতুন কিছু জানাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।